বিয়ের আনন্দ মুহূর্তে কান্নায় রূপ নিল বর ও কনের পরিবারে। বিয়ের পর কনে নিয়ে বাড়ি যাওয়ার পর ভয়ঙ্কর এক অ্যাক্সিডেন্টের মুখোমুখি হয়েছে বরের গাড়ি। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায়। খবর নিয়ে জানা গেছে, বিয়েবাড়ি থেকে ফেরার পথে মাইক্রোবাসের ধাক্কায় আলতা বেগম নামের এক নারী নিহত হয়েছেন। এ সময় ওই নারীর পরিবারের 7 জন সহ আহত হয়েছেন আরও 8 জন। রাত 8:30টার দিকে ঢাকা রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার বকচর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আলতা বেগম উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের পুন্তাইর গ্রামের মৃত আজহার আলীর স্ত্রী। তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা যায়নি। পুলিশ জানায়, একই পরিবারের 8 সদস্য উপজেলার কামরদহ ইউনিয়নের চেরাগাড়ি গ্রামে বিয়েবাড়ি থেকে একটি অটো ভ্যানে বাড়ি ফিরছিলেন। ভ্যানটি বকচর এলাকায় পৌঁছলে দ্রুত গতির একটি মাইক্রোবাস সেটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আলতা বেগম নিহত হন। ওই সময় ভ্যান চালক সহ আহত হন আরও 8 জন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, কিন্তু অবস্থার গুরুতর হওয়ায় তাদেরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোজাফফর হোসেন। তিনি জানান, এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। এদিকে রাজবাড়ীর পাংশায় প্রাইভেট কারের ধাক্কায় মকসেদ মণ্ডল মুসা নামের এক পথচারী নিহত হয়েছেন। সন্ধ্যায় পাংশার ইদারার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মকসেদ মণ্ডল যশাই ইউনিয়নের উদয়পুর গ্রামের মৃত বাসারত মণ্ডলের ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করে পাংশা মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মইনুল ইসলাম জানান, শনিবার সন্ধ্যায় রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি প্রাইভেট কার তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। দর্শক, শীতের দিনে কুয়াশার কারণে অনেক অ্যাক্সিডেন্ট হয়ে থাকে, এই জন্য কুয়াশা দেখে গাড়ি চালানো উচিত। দর্শক, বিয়ের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে এমন ঘটনা আপনার এলাকায় হয়েছে? কমেন্ট বক্সে হ্যাঁ অথবা না লিখে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।